শালা বাটপারে বাটপার এখনো আসলো না, যত জ্বালা সব আমার। এই তুই বাটপার কাকে বললি? একটু পরে রবিনের সাথে আমার বিয়ে হলো না, ও তোর দুলাভাই হবে, মনে রাখিস। তুমি সে আশায় ঘুমিয়ে থাকো, আমার বয়ফ্রেন্ড আসছে। শালা দুনিয়ায় কি ছেলের অভাব পড়লো রে? তুই এই 2 নাম্বার ছেলের সাথে প্রেম করতে গেলি? দেখ শান্ত, তুই আমার বন্ধু লাগিস তাই তোকে কিছু বলছি না, এর মানে এই না তুই যা ইচ্ছা তাই বলবি। আর রবিনকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে তোকে এখান থেকে বের করে দিব। বের করে দিবি? দে বের করে দে। বিয়ে করবি তুই, বাসর করবি তুই, এখানে কি আমার কোনো কাজ আছে? কি করবো, সাক্ষী দেওয়ার জন্য তার কাউকে পাইনি, তাই তোকে এখানে নিয়ে এসেছি, নাহলে তোকে নিয়ে আসি। তাই বলে এই হোটেল রুমে? তুই জানিস হোটেল রুমে পুলিশ তল্লাশি করে, যদি পুলিশ এসে পড়ে তখন কি হবে? কি হবে, আমরা কি এখানে খারাপ কিছু করতে এসেছি নাকি? আর তাছাড়া বাইরে যদি দাঁড়িয়ে ওয়েট করতাম, তাহলে বাবা বা বাবার পরিচিত কেউ যদি দেখে ফেলতো, তাহলে তো অনেক ঝামেলা হয়ে যেত। এখন যদি কোনো পুলিশ চলে আসে তখন কি তাকে বিশ্বাস করতে পারবি এখানে আমরা কিছু করতে আসিনি? মনে হয় রবিন আসছে। দাঁড়া দেখছি। পুলিশ আসছে, পুলিশ। কি বলিস, এখন কি হবে? কি হবে মানে? তুই না বলি পুলিশ আসলে তুই কথা বলবি? যা এবার তোর মামার সাথে কথা বল, যা। তুই পালা এখান থেকে তাড়াতাড়ি। পালিয়ে যাবো মানে? রুমের মধ্যে তো একটাই মাত্র দরজা, কই পালাবো? ভিতরে কে আছেন? দরজা খুলে। আরে গাধা, তুই খাটের নিচে লুকিয়ে থাক। আর শোন, এই একদম মনে মানুষের মতো থাকবি, আমি গিয়ে দরজা খুলছি। দরজা খুলতে দেরি করলেন কেন? আপনি কার সঙ্গে আসছেন? একা এসেছি পরনে বিয়ে শাড়ি কেন? স্যার, হানিমুনে আসছি। হানিমুনে আসছেন একা একা? রুমটা ভালো করে তল্লাশি করো। স্যার কেউ নাই স্যার, সত্যি কথা বলতেছি। আপনি চুপ থাকেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। স্যার পাইছি স্যার। এই, একদম কথা বলা যাবে না, নজর করা যাবে না, নজর করলে কিন্তু একদম গুলি করে দেবো। স্যার আমরা তো বিয়ে করতে এসেছি। বিয়ে করতে আসছেন ভালো কথা, কাজে অফিস তো নিচে, হোটেলে নিচে কাজে অফিস, তো সেখানে না গিয়ে আপনারা হোটেলে কেন আসছেন শান্ত মিয়া? আসলে স্যার যে বিয়ে করবি সে এখন আসেনি তো, তাই আমরা অপেক্ষা করছিলাম। মানে আমার সামনে দেন তো 2 জন পাত্র পাত্রী দাঁড়ায় আছে, আসলে স্যার কোনো কথা হবে না, একদম কোনো কথা হবে না। এখন আপনার কাজে অফিসে যাবেন, নিয়ে নিচে কাজে অফিস, এখানে যাবেন, আপনাদের দুজনের বিয়ে পড়াই দিব, তারপর আপনাদের কাজ শেষ। বিয়ে তো হয়ে গেছে, প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে, আপনার লেখালেখিতে এত সময় লাগতেছে কেন? আসলেই ভালো। এত কথা কি? স্বামী স্ত্রী হিসাবে যাতে ভালো থাকো সুস্থ থাকো সেই লড়াই করি, আর কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে আমার জানাবা, যেহেতু আমি তোমাকে উকিল বাপ। হ্যাঁ? আসছে সব সমস্যা নিজে সৃষ্টি করে চলে আসছে, সমস্যা হলে জানাবো। ফাঁসি। আচ্ছা, তুমি কি আমারে কিছু কইছো? না না আঙ্কেল, কি বলবো আপনাকে? না কিছু। ও আচ্ছা, ধন্যবাদ। তাইলে আমরা আসি। হে আল্লাহ, কি হয়ে গেল আমার সাথে? এই শেষমেশ এই বান্ধবীকে বিয়ে করতে হলো। এই ন্যাকামি করিস না তো, কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করে দিচ্ছে। আমি হচ্ছে রবিনের টেনশনে। আচ্ছা শান্ত, রবিনের কোনো বিপদ হয় নাই তো? বিপদ মানে? মহাবিপদ হবো। আজকে যা কিছু হয়েছে এর জন্য আমি অভিশাপ দিব ওকে। শান্ত তুই তো দেখি মহা খারাপ রে। আচ্ছা শোন, এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই। আমার বাসা মানে? আমার বাসায় তোর কি কাজ? আমার বাসায় তোর কোনো কাজ নেই। ও মা, বিয়ে করলি আমাকে, এখন বউ নিয়ে বাসায় যাবি না? বিয়ে করেছি মানে? এটা কি কোনো বিয়ে? আর তোকে বিয়ে করছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে? দেখ ভাই, বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছাই করিনি, তুই জোর করেছিস তাই আমি করেছি। দেখ আজকের পরে এগুলো সব ভুলে যা, আর যত কাগজপত্র আছে সব আমি ছিঁড়ে ফেলবো। কিন্তু আমি বাসায় যাবো কিভাবে? আমি তো বাসা থেকে আসার সময় একটা চিঠি লিখে এসেছি যে আমি আমার প্রেমিককে বিয়ে করতে যাচ্ছি, বাবা আমায় মাফ করে দিও। বাবা তো মনে হয় এতক্ষণে সেই চিঠি পড়েও ফেলেছে। সর্বনাশ। বাবা ফোন দিয়েছে। রিসিভ কর, দেখ কি বলে। করবো? হ্যাঁ বাবা। বিয়ে কই তুই? বাবা আমি তো জানি তো। তো বিয়ে কি হয়ে গেছে না এখনো বাকি আছে? হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে, যাওয়ার থেকে বাসায় আর মানুষের কাছে জানাজানি হবার আগে বাসায় ফিরে আয়। ওকে নিয়ে আসবো? তো তুই তো চিঠিতে লিখে গেছিস যে ওকে ছাড়া তুই বাঁচবি না, এখন তুই ওকে ছাড়া আসতে চাস? আচ্ছা বাবা ঠিক আছে, আমরা আসছি।